নমস্কার সবাইকে, আমি শ্রাবণী আর আপনারা দেখতেছেন শ্রাবণী ব্লগ। গত বছর ঠিক একই জায়গায় একই স্থানে প্রতিমা শিল্পালয় মনে আছে? হ্যাঁ, কালী পূজা। আমরা আবারও আইছি এই বছর কালী পূজা উপভোগ করতাম। আগের বছরটা ৭৩তম কালী পূজা ছিল, আর এটা হচ্ছে ৭৪তম কালী পূজা। এবার ভাইবা দেখেন যে কত বছর ধরে এই পূজাটা হয়ে আইতেছে। মানে তারার বংশ পরম্পরায় এই যে কাকারা আছে, কাকা বর্দা ভাই, তারার পূর্বপুরুষ যারা আসলো বাংলাদেশ, ওই বাংলাদেশ থেকে এই পূজা কইরা আইতাছে। এখনও এই পূজা চলছে, শ্যামা মায়ের পূজা। খুব আগের বছর একটা আসলো থার্মোকল দিয়ে সেটা একটা ডিজাইন, আর এবার হচ্ছে গোল্ডেন টাচের উপর একটা ডিজাইন। মানে খুবই সুন্দর এজ উইজেল। মানে মারে দেখতে সবসময় প্রত্যেক বছর সুন্দর লাগে। আমি যেহেতু গত বছর থেকে দেখতেছি, তো আগের বছরও আমার ভালো লাগছে। এই বছরটা একটু ডিফারেন্ট, কিন্তু এই বছরও খুব ভালো লাগতেছে। আর মারে না দেখতে সত্যি অপূর্ব লাগে। আর কী রে জানি আমার মার পায়ে ধইরা রাখতে সবসময় ভালো লাগে, মানে পায়ে ধইরা আশীর্বাদ নিতে খুব ভালো লাগে। আর মহাদেব ঠাকুর, আর আমি কিন্তু স্পেশালি আমার মহাকালের লোকে দেখা করতে গেছিলাম। এবারও মহাকালের লোকে দেখা করছি। আর এটা হয়েছে মারে আগমন করতেছে বাড়িতে নবীন প্রবীণ মিল্লা সেরা, দুনো পক্ষ মিল্লা ছোট্ট থেকে বয়স্ক যারা আছে সবাই মিল্লা সেরা আগমন করে। আর এই বাড়ির পরিবার কিন্তু অনেক বড় পরিবার। এখানে বছরে সবার লোকে দেখা হোক বা না হোক, কালী পূজাত গেলে কিন্তু আমরা সবাই একসাথে দেখা করি। আর এখানে আরেকটা মূর্তি বানানো হইতেছে ব্রহ্মাজির। আর আমাদের তো হরিওমের যে বাবার মূর্তিটা, ওটা হয়তো দেখছেন আমার স্টোরিতে। হ্যাঁ, ওইটাও আমরা করিমগঞ্জে প্রতিমা শিল্পালয়ে বানাইতে দিছি। আর ওইখান থেকে আমরা আনছিও। কালকে অর্থাৎ শনিবার আমরা বাড়িতে উপাসনা, আপনারা সবাই আসবেন, নিমন্ত্রণ। আমরা বাবাকে প্রতিষ্ঠিত করব। এখন রথের মাধ্যমে মাকে টেনে ঘরে নিতাছে, আর খুবই সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে মা ঘরে। এমনকি তারা মূর্তি পূজা তো প্রত্যেক বছর করে, আবার তাদের যে প্রতিনিয়ত যে পূজা মূর্তি, ওইটাও কিন্তু ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত আছে শ্যামা মায়ের। আর এখানে আমার দেওর, দাদা, বৌদি ভাই, কাকিমণি সবাই মিলে সেরা যাইতাছি গঙ্গায়ন করতে। আর নদীটা তো, নদীটার ওই পাশে কিন্তু বাংলাদেশ, যেটা আমি আগের বছরও কইছি। হ্যাঁ, এখানে একটা নিয়ম আছে এই পূজাতে, যে মূর্তি ছোট বা বড় হোক এটা কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে ঢাক 5টা থাকতেই হবো বা 5টার বেশি থাকতে লাগবো। আর ভাই এখান থেকে ঘট ভরে নিতেছিল, আর আমি মিঠাই লকিতা করতেছিলাম, কারণ মিঠাই যখন শুনছে যে নদীতে যাবো কি এক্সাইটেড আসছিল, আর যাইতে যাইতেই ঘুমাই গেছে। এই লেগে মিঠাইরে আর জাগানো গেছে না, খুব ডাকতেছিলাম। আর রাত্রেবেলা এখানে পূজা হইতাছে, খুব সুন্দর। শুরু হয় ঠিক রাত্র 12টা, 12:30 বাজে। তো এতক্ষণ ধরে মিঠাই নিয়ে থাকা আমার পক্ষে সম্ভব হয় না। তো এই নেক্সট বছর চেষ্টা করবো অবশ্যই থাকনের লেগে। যাই হোক, পুজো যখন শুরু হয় 12টা, 12:30, আবার শেষ হয় ভোর 5টা কিংবা 6টা। আর এটা পরের দিনের প্রসাদ। আর বিসর্জন হয় কিন্তু 2-3 দিন পরে, মানে পূজার 1 দিন বা 2 দিন পরে বিসর্জন হয়ে যায়। আর এই ঠাকুরগুলো হয়েছে ঘরের ঠাকুর, যেটি প্রতিষ্ঠিত। আমি কইলাম না একটু আগে যে মারেও ঘরে প্রতিষ্ঠিত, ওই দেখেন মা, রাধাকৃষ্ণ, হরগৌরী, রাধাকৃষ্ণ, এরপরে শ্যামা মা, এরপরে গোপাল, সব ঠাকুর আছে। আর এটা পরের দিনে মানুষের সমাগম, আস্তে আস্তে মানুষ প্রসাদ নিতে আইতাছে। আর হ্যাঁ, আমি এখন ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে ভয়েস করতেছি। আপনাদের এখানে ঠান্ডা কেমন পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে সবাই প্রসাদ নিতে আসে। আর এই হয়েছে আমার মহাকাল, এত কিউটিটা। আর হ্যাঁ, ওখানে কিউটি কইলাম, আবার কিন্তু অনেকে রাগ করবে না। আমি বাবারে, আমার নিজের তো বাবা নেই, তো আমি বাবাই মনে করি, তো আবার কেউ কমেন্ট করতে আইবেন না। হ্যাঁ, ঠাকুরের আবার কিউটি কয়, আমার খুব ভালো লাগে, গুলুমুলু একদম মহাকাল। আর এখানে কাকিমুনিরা, বড়দি, ওইটা হচ্ছে পিসি, এখানে সবাই প্রসাদ নিতে বসে, সব বাড়ির পরিবাররা সবাই প্রসাদ নেওয়া হওয়ার পরে এবার কাকারা, বড়দি ভাই, পিসি সবাই বসে। আর এখানে মিঠাই ঢাক বাজাইতেছে, একটু আওয়াজটা শুনুন।
আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যাচ্ছে আপনাদের লগে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিও। টাটা, বাই বাই।